श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। আমরা এই শ্লোকটি বলেই ব্রহ্মসূত্র পাঠ শুরু করব। এর আগের দিন আমরা যে বিষয়ে আলোচনা করেছি আপনাদের মোটামুটি সেটি আগেও আপনারা শুনেছেন। দু এক কথা একটু সংক্ষেপে সেই বিষয়ে বলে দিই। এর আগের দিন আমরা যেটি বলেছিলাম তা হলো প্রস্থানত্রয় সম্বন্ধে, অর্থাৎ ভারতীয় অধ্যাত্মবাদ বা শাস্ত্র বললে মূলত যে জিনিসগুলোকে বোঝায় সেগুলো আমাদের জানা দরকার, এবং তার ভেতরে যে শাস্ত্র চর্চা আমরা করতে চাচ্ছি তার অবস্থানটা ঠিক কোথায়। সেই জন্যই আমরা প্রস্থানত্রয় আলোচনা করেছিলাম, যেখানে শ্রুতি প্রস্থান মূলত উপনিষদ, বেদান্ত, যা মানে বেদের অন্ত বা মধ্যভাগ, কোথাও কোথাও সেটি ভেতরেও রয়েছে। তো যাই হোক, এই উপনিষদকে আমরা বলবো শ্রুতি প্রস্থান, আর ন্যায় প্রস্থান হলো এই ব্রহ্মসূত্র যা আমরা পাঠ করতে চলেছি। আর ভগবত গীতা সেটি হলো স্মৃতি প্রস্থান। তো এইভাবে আমরা আলোচনা করেছিলাম, এবং এর একটা আউটলাইন, মানে কি কি রয়েছে এর ভেতরে, কতগুলো সূত্র রয়েছে, প্রসঙ্গক্রমে সূত্রই বা কাকে বলে, সেগুলো আমরা আলোচনা কিন্তু করেছি। অর্থাৎ সূত্রের একটি ডেফিনেশন দেওয়া হয়েছে শাস্ত্রে, সেই ডেফিনেশনটাও আমরা আলোচনা করেছি। পাশাপাশি আমরা এই যে অধ্যায়গুলো এখানে রয়েছে সেই অধ্যায়গুলোর ভেতরে কি বলা হয়েছে, যেখানে সমন্বয়ের কথা বলা হয়েছে, সাধনের কথা বলা হয়েছে, অবিরোধ ফলের কথা বলা হয়েছে, এগুলো আমরা দেখেছি। এবং এই সূত্রের ওপরে যারা যারা ভাষ্য রচনা করেছেন সেই সমস্ত প্রধান প্রধান কিছু ভাষ্যের কথাও আমরা বলেছি। এখন এই ভাষ্যগুলো দ্বারাই আমরা মূল যে বিষয় সেগুলোকে বুঝতে চেষ্টা করি। সূত্র আসলে সূত্র জিনিসটি হচ্ছে সংক্ষিপ্তে লেখা। সংক্ষিপ্ত যখনই হবে তখন তার একটা ব্যাখ্যার প্রয়োজন হবে, অর্থাৎ যখন সেটাকে ছোট করে বলা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে তার একটা ব্যাখ্যার প্রয়োজন হবে, এই জন্য যে না হলে অনেকেই হয়তো সেই বিষয়টি বুঝতে পারবো না। আবার যখন অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি, অন্তত পক্ষে আমরা যদি ব্রহ্মসূত্রের সময় ধরি, সেটি কিন্তু 5000 বছর তো হবে। সরি, 5000 বছর তো হবেই, কারণ ভগবত গীতার সময়কেই 5000 বছর ধরা হয়। ব্রহ্মসূত্র কারো কারো মতে তার পূর্ববর্তী, কারণ সেখানে ব্রহ্মসূত্র এই শব্দটি কিন্তু ভগবত গীতাতে রয়েছে। তার থেকে কোনো কোনো গবেষক বা পণ্ডিত তারা অনুমান করেন যে ব্রহ্মসূত্র তার গীতার পূর্ববর্তী। আবার এর মানে মানে উল্টো দিকে মতও রয়েছে। কেউ কেউ বলেন যে ব্যাসদেব যিনি পুরাণাদি রচনা করেছেন, মহাভারত যার রচনা, তো ভগবত গীতা তারই যদি অংশভূত হয়, তাহলে মানে ব্যাসদেব, ব্রহ্মসূত্র এগুলো কিন্তু সমসাময়িক। অর্থাৎ ভগবত গীতা মানে মহাভারত এবং ব্রহ্মসূত্র, তাহলে এগুলো সমসাময়িক হতে পারে বলে একদল মানুষ বা একদল পণ্ডিত মনে করেন। তো যাই হোক, আমরা সেই তর্ক বিতর্কের মধ্যে যাব না, আমরা বিষয়টি দেখব। এই যে অনেক রকম ভাষ্যের কথা বলা হয়েছে, এই অনেক রকম ভাষ্য কেন হলো,
অর্থাৎ যেখানে সূত্র লেখা হয়েছে, ব্যাসদেব সূত্র রচনা করেছেন, সেই সূত্র যেমন শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন, তেমন অন্যান্য আচার্যরাও করেছেন। তার নাম আমরা বলেছি রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, এসব আচার্যদের নাম আমরা বলেছি। যে এরা এরকম করে এটাকে বিভাজন করেছেন কেন? এই জন্য করেছেন যে তারা এক একটি দার্শনিক মতবাদে বিশ্বাস করেন। অর্থাৎ এই যে দার্শনিক মতবাদ বা চিন্তা, সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য হয়েছে। অর্থাৎ সকলেই একটা জিনিসের ব্যাখ্যা করছেন সেই সূত্রের, কিন্তু সূত্র ব্যাখ্যা নিজের নিজের মতন হয়ে যাচ্ছে। সেটা ঘটেছে। যেমন দেখুন, যদি আপনি ভগবত গীতা দেখেন, ভগবত গীতার ক্ষেত্রেও তার ব্যাখ্যা কিন্তু নানাভাবে হয়েছে। অর্থাৎ যারা বেদান্ত বিশ্বাস করেন, বেদান্ত মতের যারা, তারা একরকম করে ব্যাখ্যা করেছেন। যারা যারা দ্বৈতবাদী ভক্তির পথ থেকে, তারা তাকে একরকম করেছেন। এরকম নানা রকম দর্শন অনুযায়ী জিনিসটি কিন্তু আলাদা আলাদা রকম ব্যাখ্যা হয়েছে। এবং সেই কারণের জন্যই যে ব্রহ্মসূত্র ভাষ্য, সেটি কিন্তু আলাদা হয়েছে। এই যে আলাদা আলাদা হয়েছে, এর একটা স্ট্রাকচার যদি আমরা মোটামুটি দেখি, তাহলে বুঝতে পারবো যে ভারতীয় দর্শনকে আমরা মোটামুটি প্রথমে দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি আস্তিক দর্শন, আর একটাকে বলি নাস্তিক দর্শন। এই আস্তিক কথাটার অর্থ অনেক সময় আমরা এটাও দেখি যে যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয়। এখানে কিন্তু একটু অন্যরকম। যারা বেদকে প্রমাণ হিসেবে মানবে, বেদ যাদের কাছে প্রমাণযোগ্য বলে মনে হবে, তারাই কিন্তু আস্তিক দর্শনের ভেতরে পড়বেন। যারা বেদকে মানবেন, প্রমাণ হিসেবে মানবেন, তাদের ক্ষেত্রে এটাকে বলা হবে আস্তিক। তো এই যে বেদপন্থী আস্তিক, তাদেরকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। সেই জন্য দেখবেন অনেক সময় বলা হয় ষড়দর্শন। এই ষড়দর্শন মানে ভারতীয় দর্শনের, মানে আস্তিক দর্শনের 6টি বিভাজন, 6টি তার ক্লাসিফিকেশন, বিভাগ রয়েছে। সেগুলো একটু সংক্ষেপে বলে আমরা কিন্তু মূল বিষয়ে যাব। সংক্ষেপে কেন কি, এটা ধারণা থাকলে তাহলে এই যে মতগুলো কেন আলাদা আলাদা হলো, সেটা কিন্তু বুঝতে আপনাদের সুবিধে হবে। যে এখানে যে দর্শনগুলো বলা হয়েছে, একটি হলো ন্যায় দর্শন। কি দর্শন? ন্যায় দর্শন। ন্যায় অন্যায় এরকম না, ন্যায় মানে হচ্ছে লজিক। তাহলে লজিক্যাল এক্সপ্রেশন, যেটাকে তর্কবিদ্যা, যুক্তিবিজ্ঞান এসব বলা হয়, তো সেইটি হচ্ছে আসলে ন্যায় দর্শন। এর প্রণেতাকে মহর্ষি গৌতম। যদি সম্ভব হয় নোট করবার, নোট করে নিতে পারেন। ছোট ছোট করে বলবো, তাহলে কিন্তু কথাগুলো মনে থাকবে। তাহলে ন্যায় দর্শনের প্রণেতা হচ্ছেন মহর্ষি গৌতম। ন্যায় দর্শন, এটা হচ্ছে লজিক, যুক্তিবিজ্ঞান, তর্কবিজ্ঞান, তর্কবিদ্যা ইত্যাদি। এরপরে হলো বৈশেষিক দর্শন। বৈশেষিক, বয় ঐকার, তালবশয় একার, মূর্ধন্যশয় হর্ষইকার ক, বৈশেষিক। বৈশেষিক দর্শনের প্রণেতা হচ্ছেন মহর্ষি কণাদ। মহর্ষি কণাদ। এগুলোর ভেতরে অনেক রকম মানে ব্যাপার রয়েছে, যে কেন এই দর্শনগুলো এত তফাৎ হলো ইত্যাদি, বা এদের বেসিক গ্রাউন্ডটা কি, সেটা আমরা পরে আসছি। কারণ সব একসঙ্গে হলে না গুলিয়ে যাবে। তাই কেবল নামগুলো এখন একটু রাখুন, পরে আমরা সে বিষয়ে একটু বলবো যে কেন এদের ভেতরে এই তফাৎগুলো হলো, বা এদের বেসিক গ্রাউন্ডটা কি, কেনই বা এরা ন্যায় দর্শন বলছেন, কেনই বা এদেরকে বৈশেষিক বলা হবে, সেটা নিয়ে আমরা আলাদা একটু আলোচনা করব। আচ্ছা, আর হলো তৃতীয় হচ্ছে সাংখ্য। সাংখ্য দর্শন। দেখুন, সাংখ্যের নাম আমরা যখন ভগবত গীতা পড়েছি তখন বেশ এটা পাওয়া গিয়েছে, সাংখ্যর নাম। তো এই হচ্ছে একটি দর্শন, ভারতীয় দর্শন। আস্তিক দর্শনের মধ্যে সাংখ্য হলো আরেকটি দর্শন। এই সাংখ্য দর্শন, তাহলে এর প্রণেতাকে, এর প্রণেতা হচ্ছেন মহর্ষি কপিল। মহর্ষি কপিল, কপিল হচ্ছেন সাংখ্য দর্শনের প্রণেতা। তারপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে যোগ দর্শন। যোগ দর্শন চতুর্থ হবে, 1 2 3 4, চতুর্থ হবে যোগ দর্শন। যোগ দর্শনের প্রণেতা হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। কি নাম? মহর্ষি
পতঞ্জলি, পতঞ্জলি বানানটা কিন্তু লয় হর্ষইকার, অঞ্জলি শব্দ কিন্তু হর্ষইকার। যেখানে যেখানে দীর্ঘইকার দেখবেন সেটা ভুল বলে সঙ্গে সঙ্গে আপনি মনে করুন যে বানানটা ভুল। অনেক অনেক অঞ্জলি বলে একটা সোনার দোকান আছে, সেখানেও দেখি আমি, বুঝে গিয়েছেন আপনারা, মানে সেটা দীর্ঘইকার, মানে এটা কোনো মানে হয় না যে খাঁটি বোঝাতে দীর্ঘইকার, তা নয় কিন্তু, ওখানেও খাদ মেশানো থাকবে, ওটা হর্ষইকার হবে। অঞ্জলি শব্দ সর্বদাই হর্ষইকার, কিন্তু কখন দীর্ঘইকার? ভুল করলে দীর্ঘইকার, ভুল করলে দীর্ঘইকার, না হলে হর্ষইকার। অঞ্জলি, এটা হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি কোন দর্শন? যোগ দর্শন। দেখুন তাহলে এই নামগুলোর সঙ্গে সঙ্গে যে প্রণেতা, এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খুব সুন্দর হয়, এমন কিছু কঠিন না। আচ্ছা, এরপরে হচ্ছে পূর্ব মীমাংসা। তাহলে মীমাংসা দু রকম, একটা হলো পূর্ব মীমাংসা আর একটা হলো উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা মানে হচ্ছে মানে বেদের কর্মকাণ্ড, পূর্ব মীমাংসা। তো পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনী, মহর্ষি জৈমিনী, জৈমিনী, বর্গে জয় ঐকার, ময় হর্ষইকার, দন্ত নয় হর্ষইকার, জৈমিনী, মহর্ষি জৈমিনী। আর উত্তর মীমাংসা হচ্ছে বেদান্ত, উত্তর মীমাংসা বা বেদান্ত, এটা হচ্ছে মহর্ষি বেদব্যাস, মহর্ষি বেদব্যাস। মহর্ষি বেদব্যাস বেদান্ত, বা তার নাম হচ্ছে বাদরায়ণ, বাদরায়ণ বা বেদব্যাস। এই যে উপনিষদের মধ্যে যে বেদান্ত, যেটি জ্ঞান ভাগ, সেই জ্ঞান ভাগের উপরে তিনি আলোচনা করেছেন, সেটা হচ্ছে এই ব্রহ্মসূত্র। এই জন্যে তিনি উত্তর মীমাংসা, তাহলে মহর্ষি বেদব্যাস হলো। আশা করি 6টি দর্শনের নাম আমরা জেনে গেছি। আচ্ছা, এগুলো খুব নতুন কিছু নয়, অনেক সময় অন্য প্রসঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি নাস্তিক দর্শন একটু নোট রাখুন। নাস্তিক দর্শন, তাহলে আস্তিক দর্শন কটি? 6টি। এরা কি বিশ্বাস করে? বেদকে প্রমাণ হিসেবে বিশ্বাস করে। বেদের যে প্রামাণ্য, এটি কিন্তু এরা ধরবে, যে বেদকে তারা মানবে, বেদকে মেনে তার সাপেক্ষে প্রমাণ দেখাবে। এটা হচ্ছে এই দর্শন, 6টি দর্শন। এছাড়াও নাস্তিক দর্শন রয়েছে। এই নাস্তিক দর্শন মানে যারা বেদের প্রামাণিকতাকে স্বীকার করেন না, মানে বেদকে তারা মানেন না, বেদের প্রামাণিকতাকে যারা স্বীকার করেন না তাদেরকে বলা হবে নাস্তিক। এই নাস্তিক দর্শন কারা কারা? এক হচ্ছে চার্বাক দর্শন, এক হলো চার্বাক দর্শন, মানে এরা চরম জড়বাদী দর্শন। চরম জড়বাদী মানে এরা প্রত্যক্ষবাদী, এরা যেটি ইন্দ্রিয়গ্রাহ্য নয় সেই জিনিস এরা মানবে না, ফলে ইন্দ্রিয়গ্রাহ্য যেটি কেবল তার বিষয়েই ওদের মানে বিশ্বাস। তাই হলো চার্বাক দর্শন, নাস্তিক দর্শন। আরেকটি নাস্তিক দর্শন হচ্ছে বৌদ্ধ দর্শন। কি দর্শন? বৌদ্ধ দর্শন। গৌতম বুদ্ধের থেকে যে দর্শন উৎপত্তি হয়েছে, ভগবান বুদ্ধ তার যে শিক্ষা, সেইটি যে দর্শনের ধারাকে তৈরি করেছে, সেটি হলো বৌদ্ধ দর্শন। তো এই বৌদ্ধ দর্শন সেটি আসলে কিন্তু নাস্তিক দর্শন। এই যে এর ভেতরে আরো অনেক কিছু ব্যাপার রয়েছে, ক্ষণিকবাদ রয়েছে এই ভেতরে, আত্ম অনাত্ম ইত্যাদি নিয়ে অনেক কিছু অনাত্মবাদটা রয়েছে, সেগুলো আমরা নাহলে এখন না পড়লেও চলবে। তাহলে সোজা সুজি জানুন যে বৌদ্ধ দর্শন এটি কিন্তু মানে নাস্তিক দর্শন। আর একটি দর্শন হচ্ছে জৈন দর্শন। জৈন দর্শন, এই জৈন আসলে কি? মহাবীর এবং যে তীর্থঙ্কর যারা, তাদের মানে প্রবর্তিত যে দর্শন, সেটি হচ্ছে আসলে জৈন দর্শন। তো এই জৈন দর্শনের ও আরো অনেক শ্রেণীবিন্যাস রয়েছে, আমরা এখন তার ভেতরে ঢুকবো না। তাহলে রাফলি আমরা জানলাম চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং
জৈন দর্শন। এই তিনটিকে মূলত আমরা কি বলবো? নাস্তিক দর্শন। আর বাকি ওদিকে 6টি, এগুলো হলো আস্তিক দর্শন। এই নাস্তিক এবং আস্তিক নিয়েই একটা মতবিরোধ রয়েছে এদের মধ্যে, বেশি একটা ধারণা রয়েছে, তার উপরেই এরা কিন্তু মানে এই ব্যাপারটি করছেন। অর্থাৎ এই যে ব্রহ্মসূত্র, এই ব্রহ্মসূত্রের ওপরে এদের নানা রকমের আলোচনা রয়েছে। কেউ একরকম জিনিস বলবেন, কেউ আর রকম জিনিস বলবেন, এইগুলো থাকবে। আমরা যেটি মূলত পড়ব সেটি হচ্ছে শঙ্কর ভাষ্য। আচার্য শঙ্করের যে কি দৃষ্টিভঙ্গি, সেটাই কিন্তু আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব। পাশাপাশি অন্যান্য মতকে তিনি খণ্ডন করেছেন যেভাবে, সেগুলো কিন্তু আমরা ছেড়ে যাব না, সেগুলোও থাকবে। অর্থাৎ পাশাপাশি যতদূর সম্ভব আমরা বিষয়টিকে সরলীকৃত করে যাতে আমরা ধারণা করতে পারি সেভাবেই যাব। কারণ দেখুন, এটি এমন একটি বিষয় বা এমন একটি শাস্ত্র, বলা ভালো যে আচার্য শঙ্কর এই মানে ব্রহ্মসূত্রের ওপরে তার যে ভাষ্য তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে এই রকম মানে মানে এত উচ্চ দার্শনিক চিন্তা আর দ্বিতীয় পাওয়া যাবে না। এত এত মানে দার্শনিকভাবে এটি একটা উচ্চ মানের। তো সেই কারণের জন্যই আমরা সেই থটসগুলোর সঙ্গে, মোটামুটি সেই চিন্তাগুলোর সঙ্গে, সমগ্র বিচারধারার সঙ্গে হয়তো পরিচিত হতে পারবো না, তবুও আমরা খানিকটা অন্তত ধারণা যাতে করতে পারি সেই বিষয়ে যাব। কেন হবে না? যে কারণ এর ভেতরে সূক্ষ্মতা রয়েছে। সেই সার্টিলিটি যদি যদি আপনার পছন্দ হয় তাহলে সেটা হবে। কারণ কি হয় না, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, সেখানে থাকে যে কি জানি বোঝা যাচ্ছে না, একটা ব্যাপার থাকে। তো আমরা সেটাকে পরিহার করে চেষ্টা করব যত সিম্পলিফাই করা যায় জিনিসটিকে। যদি বোঝাতে বা বুঝতে 2-3 বার করে বলতে হয়, যারা যারা বুঝে গেছেন বা বিশেষজ্ঞ যারা মানে যারা জানেন, তারা খুব বেশি বিরক্ত যাতে না হন, তাহলে খুব ভালো হয়। কারণ আমরা বিষয়টি কিন্তু সবার কাছে পৌঁছানোর জন্য এটা করছি। হতে পারে রিপিটেশন আসবে, অনেক সময় এটা বলবো। আচ্ছা, এবারে এই যে কথাগুলো বলা হলো এত সময় পর্যন্ত, এগুলো কিন্তু মানে ঠিক বিষয়ের ভেতরের কথা নয়, এগুলো একটা আউটলাইন, বাইরের কথা। অর্থাৎ যে সমস্ত দর্শন একটা স্ট্রাকচার রয়েছে সেগুলো মোটামুটি বলা হলো। এখন আমরা যদি আরেকটু ভেতরে ঢুকি, এই যে ব্রহ্মসূত্র, এর উপরে আচার্য শঙ্কর তো ভাষ্য রচনা করেছেন, সে কথা আগেই বললাম। এই যে ভাষ্য তিনি রচনা করেছেন আচার্য শঙ্কর, এই ভাষ্যের ভেতরে অর্থাৎ মূল যে ভাষ্য যখন তিনি শুরু করছেন, যেখানে সূত্রগুলোর উপরে ব্যাখ্যা করা হয়েছে, সেই সূত্রের ব্যাখ্যা দেওয়ার আগে তিনি একটি বড় রচনা ভাষ্য লিখেছেন। মানে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন। অর্থাৎ যে জিনিসটি তিনি মূল ব্যাখ্যা করেছেন সূত্র অংশে, সেই সূত্র অংশে যাওয়ার আগে তিনি একটি মানে ব্যাখ্যা দিয়েছেন, যে ইন্ট্রোডাকশন দিয়েছেন, পরিচয় দিয়েছেন, যেটা তিনি বলতে চাইছেন। সেই যে ভাষ্য, তাকে কি বলা হবে? তাকে বলা হবে অধ্যাস ভাষ্য। তার একটা টেকনিক্যাল নাম আছে, অধ্যাস ভাষ্য। তাহলে আচার্য শঙ্করের যে ভাষ্য, অর্থাৎ ব্রহ্মসূত্র যে ভাষ্য, এই ব্রহ্মসূত্রের ওপরে তার যে ভাষ্য, ভাষ্যের পূর্বে যে মানে মানে পরিচয় ভাষ্য সম্পর্কে, তার ইন্ট্রোডাকশন, তার সূচনা, সেইটি কিন্তু হচ্ছে অধ্যাস ভাষ্য। অধ্যাস ভাষ্য আমরা বানানটা যদি বলে দিই, আপনারা যেহেতু নোট করছেন, অধ্যাস সহজ বানান, অধ্যয়জফলা আকার দন্তস, আর ভাষ্যটা হবে মূর্ধন্যস, ভয় আকার মূর্ধন্যস জফলা, ভাষ্য। তাহলে হলো অধ্যাস ভাষ্য। এই যে অধ্যাস ভাষ্য, এইটি হলো আচার্য শঙ্করের, এখান থেকে তিনি লেখা শুরু করেছেন। মানে মূল ভাষ্য এখনো তিনি শুরু করেননি। অর্থাৎ যেখান থেকে সূত্রকে ব্যাখ্যা করবেন, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে প্রথম সূত্র। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এটা হলো ফার্স্ট সূত্র। এই সূত্রের
আগে যে ভাষ্য তিনি লিখেছেন, মানে মূল ভাষ্যে যাওয়ার আগে যে ইন্ট্রোডাকশন বা সূচনা লিখেছেন, এই সূচনাটি কিন্তু অত্যন্ত উচ্চমানের, অত্যন্ত উচ্চ দার্শনিক তত্ত্ব সমন্বিত, এত হাই ওটা। মূলটি কিন্তু সংস্কৃতে লেখা, মূল ভাষ্যটি সংস্কৃতেই লেখা। আমরা সংস্কৃত ছুঁয়ে ছুঁয়ে হয়তো যাব যেখানে প্রয়োজন হবে, না হলে তার বাংলা করেই বলবো যাতে সহজ করে আমরা বুঝতে পারি। তাহলে আমরা মূল ভাষ্যের আগে যেটি রয়েছে তাকে কি বলা হবে? অধ্যাস ভাষ্যম। এখন প্রশ্ন হবে এটাকে কেন অধ্যাস ভাষ্য বলে আচার্য শঙ্কর শুরু করছেন? কারণ তিনি অধ্যাস জিনিসটির উপরে জোর দিয়েছেন। দেখুন, আমরা যে দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি এই এই পৃথিবীতে, এই মানব শরীর ধারণ করে, তার মূল কারণ নিয়ে তিনি পৌঁছেছেন, সেটি আসলে কিন্তু অধ্যাস। এবং এই অধ্যাসের ফলে এটি সম্ভব হয়েছে বলেই তিনি চেয়েছেন যে এই দুটো জিনিসের পরিষ্কার করতে, ক্লিয়ার করে দিতে। কিসের জন্যে কি অধ্যাস, কেন এটা হয়েছে, তাই সেটাকে ক্লিয়ার করবার জন্যই অধ্যাস ভাষ্যম এটাকে নাম দেওয়া হয়েছে। আমরা অধ্যাস আগেও শব্দটা পেয়েছি। কি বলা হয়েছে? অধ্যাস মানে একটির ওপরে আরেকটি আরোপ, তাই না? সেই টেকনিক্যাল যে আমাদের পুরনো এক্সাম্পলটা মনে করুন, দড়ির ওপরে সাপ। তার মানে কি, দড়িটা একটা বিষয়, সাপ একটি অন্য বিষয়। যখন একটির ওপরে আরেকটি আমরা অনুমান করছি, আরেকটিকে ধরছি, তাকেই আমরা কি অধ্যাস বলেছিলাম। এই উপমা দিয়ে যেটি বলা হচ্ছে যে তাহলে আমরা এই যে জগৎকে ব্যবহার করছি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা অধ্যাস হচ্ছে। অর্থাৎ যে জিনিসটি সত্য নয় সেইটাকে সত্য, আবার যেটা মিথ্যা বা যেটা সত্য সেটাকে আমরা মিথ্যা করে ধরছি। এই কারণেই আমাদের ভেতরে একটা অধ্যাস শুরু হয়েছে। তাহলে দুঃখের যে কারণ সেটাকে যদি সরাতে চাই, তাহলে অধ্যাস জিনিসটিকে আমাদের ভালো করে বুঝতে হবে। সেই কারণের জন্যই এই অধ্যাস ব্যাপারটি এত গুরুত্বপূর্ণ যে আচার্য শঙ্কর অধ্যাস জিনিসটিকে বোঝাতে শুরু করলেন। মূল মানে সূত্রের ব্যাখ্যা করবার পূর্বে আগে তিনি বোঝাচ্ছেন যে কি করে আমাদের ব্যবহারের মধ্যে, আমাদের বুদ্ধির মধ্যে এই গোলমালটা এসে হাজির হয়েছে। দেখুন, যদি দড়িটাকে আপনি দড়ি চেনেন, যদি সাপটাকে আপনি সাপ চেনেন, কোনো সমস্যা আছে? দুটো জিনিস দুরকম ভাবে থাকলে আপনার কোনো সমস্যা নেই। আপনি সাপটাও সাপের মতো চেনেন, কোনো সমস্যা না, দড়িটাও দড়ির মতো, কোনো সমস্যা না। কিন্তু যখন আপনি সন্ধ্যের সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা দড়ি, তাকেই সাপ বলে যখন ভাবছেন, সমস্যাটা সেখানেই হচ্ছে, তাই না? দড়িটা যদি দড়ি রূপে আপনি চিনে যান, সাপটাকে যদি সাপ রূপে চিনে যান, তাহলে কোনো সমস্যা নেই। আচার্য শঙ্কর দেখলেন তাহলে তো এখানেই সমস্যাটা মূলত। অর্থাৎ যদি দুটো জিনিসকে পৃথক করে আপনাকে চিনিয়ে দেওয়া যায় যে এইটা বাপু এই আর ওইটা বাপু এই, তাহলে আপনার সমস্যাটা হয়ে যাবে, চলে যাবে। আচার্য শঙ্কর দেখলেন যে তাহলে জীব যে দুটো জিনিসকে নিয়ে কনফিউজড হয়েছে, সর্বদাই তার ব্যবহারের ভেতরে এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে ওটা মিশে গিয়েছে, এই মেশামেশি ব্যাপারটা থেকে আমরা পৃথক করে দিতে চাই। দেখুন, যখনই এই জিনিসটি আপনার কাছে পৃথক হয়ে যাবে, আপনার কাছে আর অধ্যাস কাজ করবে না, তাই না? যেই মুহূর্তে দেখুন আপনি একটা আলো জ্বাললেন, আপনি স্পষ্ট তখন দড়িটাকে দড়ি রূপে দেখছেন, তখন আপনাকে হাজার লোকে এসে যদি বলে না ওটা সাপ, আপনার কিছুতেই বিশ্বাস হবে না। বলছে না, আমি জেনে গিয়েছি ওটা দড়ি, তুমি মিথ্যে বললে হবে? কোনোভাবেই হবে না, তাই না? দেখুন, তাহলে এইখানেই আসলে সমস্যাটা আমাদের মূলে, এই জায়গায় সমস্যা রয়েছে বলে আচার্য শঙ্কর দেখাচ্ছেন। আচ্ছা, আচার্য শঙ্কর কি দেখাচ্ছেন? অর্থাৎ তিনি যে ভাষ্যটা লিখেছেন, আমরা সেই ভাষ্যে
মূল জায়গাগুলো একটু একটু করে বোঝার চেষ্টা করব। তিনি দুটো শব্দ একেবারে ভাষ্যের লেখা যখন লিখছেন সেখানে ব্যবহার করেছেন। আমরা একটু সংস্কৃতটা শুনিয়ে দিই, অন্তত শুনে নিন, এটা নোট না করলেও চলবে, এবং তার আমরা ব্যাখ্যাতে আসছি যে জিনিসটি লাগবে। তিনি লিখছেন ইউস্মাত আসমাত প্রত্যয়া গোচরয়োঃ বিষয় বিষয়িনোঃ তম প্রকাশবৎ বিরুদ্ধ স্বভাবঃ ইতরেতর ভাবানুপত্তৌ সিদ্ধায়াম তদ্ধর্মণামপি সুতরাং ইতরেতর ভাবানুপত্তিহি। এই পুরো একটা সেন্টেন্স, দরকার নেই, আমরা ছোট্ট ছোট করে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন কি মানে এই অং বং চং বলে কি বলা হয়, তাই না? সংস্কৃত শুনলে লোকে বলে অং বং চং। এখন অং বং চং মনে হবে যদি না বোঝেন তাহলে অং বং চং, তাই না? অং বং চং কিন্তু নয়। আমরা একটা ধারণা করে নিয়েছি যে কোনো জিনিস যদি সংস্কৃতে বলা হয় তাহলে মানে অর্ধ শিক্ষিত এরা, এটা ঠিক হয় না। আর সাহেবরা যেহেতু আমাদের বহুতকাল জুতো টুতো পিটিয়ে গেছে, জুতো দিয়ে সোজা করেছে, সেই জন্য আমরা সাহেবের যা ইংরেজিতে বলে সেটা যদি ভুলভালও বলে, যদি অসত্যও হয়, তাহলেও সেটা আমরা সবসময় সত্য বলে ধরে নিই। এটাই হচ্ছে মুশকিল আর কি। মানে আচার্য শঙ্কর যদি এক জায়গায় ধরুন আচার্য শঙ্করের মতবাদ, তার সাহিত্য ইত্যাদি, মানে তার রচনা, আর অন্যদিকে ধরুন আপনি যদি পাশাপাশি কাউকে ধরেন, ধরুন আপনি অ্যারিস্টটলকে ধরছেন বা অন্যান্য কাউকে ধরছেন, বলছেন না তুলনাই চলে না, অ্যারিস্টটল কত বিরাট মানুষ, তাই না? কিন্তু আচার্য শঙ্করের এই যে দর্শন, ভারতীয় শুধু নয়, পৃথিবীর ইতিহাসে মানুষের মস্তিষ্ক, হিউম্যান ব্রেন যত দূর যেতে পারে তার একটা সর্বোচ্চ নিদর্শন রয়েছে এই আচার্য শঙ্করের শঙ্কর ভাষ্যের মধ্যে। এটা আমার কথা নয়, তা বড় পণ্ডিতদের কথা, তারা বিবেচনা করে বিশ্লেষণ করেই কথা বলেছেন। অতএব সেদিক থেকে আপনার গর্ব করা উচিত যে ভারতবর্ষে এইরকম একজন আচার্য পুরুষ জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের ওই রক্তের জিনের মধ্যে না ওইটা ঢুকে গিয়েছে, সেই জন্য সেটা এখনো বেরোচ্ছে না। আরো একটা সময় লাগবে, বেশ কয়েকটা জেনারেশন গেলে টেলে পরে তখন যদি এই মানে আমরা অরিজিনাল অবস্থায় ফিরে আসতে পারি। জিন এখন চেঞ্জ হয়ে গেছে, গিয়ে আমাদের সমস্যা তৈরি হয়েছে। যাই হোক, ইউসমত আসমাত এই দুটো শব্দ আমাদের আগে বুঝতে হবে। ইউসমত, ইউসমত মানে জুস পিও মত, না 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 বলছে জুস খাবে না, ওই কথাই বলছেন নাকি আপনি? আরে না না, জুস পিও মত নেই। ইউসমত মানে হচ্ছে কি বলবো, এর স্পেলিংটা বলে দিই তাহলে বোঝা যাবে। দুটো য় আছে না, বরকা যা অন্তস্থ যা, তাহলে এটা কি যা হবে? হ্যাঁ, ইয়াগনিয়াম, এই যা। তো সেই জয় হস্যকার স্মত মানে মূর্ধন্যস্বয় ম, তারপরে খণ্ডত ইউসমত। শব্দটা কি? ইউসমত। আর একটা শব্দ হলো অসমত। হ্যাঁ, আসমত, আসমত আর ইউসমত, এই দুটো শব্দ আজকে শিখব। ইউসমত আর কি অসমত। অসমতের বানানটা বলে দিই, অসমত হচ্ছে অ দন্তস্বয় ম খণ্ডত, আর ইউসমত হচ্ছে অন্তস্থ হস্যকার মূর্ধন্যস্বয় ম খণ্ডত, ইউসমত হলো। এই যে জুসমত শব্দটা, জুসমত শব্দ মানে কি আসলে? এটা সাংঘাতিক কিছু না। জুসমত মানে হলো তুমি, ইউ। সংস্কৃতে জুসমত মানে ইউ, তুমি। ইউসমত মানে তুমি, আর আসমাত মানে আমি, ব্যাস এই হলো ব্যাপার। দেখুন, সংস্কৃত করে বলা হয়েছে বলে আমরা ভাবলাম বাবা কি সাংঘাতিক বললো, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা বিষয়ের গভীরতাতে রয়েছে, ভাষার মধ্যে না। তাহলে ভাষাটা হচ্ছে ইউসমাত আসমাত। ইউসমাত মানে হলো তুমি, আর আসমাত মানে হলো আমি। মনে রাখার সহজ উপায় কি? আসমাত আহম, আহম আমি, তাহলে ওখানে আহম, ইউসমাত ইউ তুমি, এই হলো সোজা কথা। এই যে দুটো জিনিস মানে ইউসমাত আর আসমাত, একে অন্য শব্দ দিয়েও বোঝানো হয়েছে। দেখুন, জগতে যা কিছু আছে সবই কিন্তু হয় তুমি নয় আমি, তাই না? জগতে যা কিছু আছে
সব তুমি নয় আমি, তাই না? এটাই রয়েছে তো। এই যে দুটো জিনিস, তার মানে আমাদের দার্শনিকরা, পণ্ডিতগণ তারা বিবেচনা করে, চিন্তা করে এই দুটো জিনিস দেখিয়েছেন, একটা হয় আমি, নয় একটা তুমি। তাহলে তুমিকে তারা বলছেন ইউসমত। তার অন্যান্য আরো কিছু নাম রয়েছে, সেই নামগুলো একটু আলোচনা করে দিই। কারণ কখনো কখনো বিভিন্ন বিভিন্ন আলোচনার ক্ষেত্রে, মানে যখন যখন আমরা যে বিষয় আলোচনা করবো কনটেক্সট যদি আলাদা হয়ে যায়, তখন কিন্তু নামগুলো আলাদা হয়ে যাবে, কিন্তু আসল জিনিসটা একই, নামগুলো তখন তখন পৃথক হবে। কি বলা হচ্ছে তাহলে? ইউসমত শব্দ মানে হচ্ছে কখনো সেটা দৃশ্য। কি বলে? ইউসমত মানে হলো এটা কখনো দৃশ্য। আমরা ইউসমত শব্দে যে আরো কিছু কিছু শব্দ সেগুলো পড়ছি। ইউসমত মানে হলো দৃশ্য। আবার সেটাকে বলা হবে বিষয়। কি বলা হবে? বিষয়। আবার এটাকেই বলা হবে অনাত্মা। আবার বলা হবে জড়, মানে ইনার্ট, চেতনের উল্টো। আবার কখনো বলা হবে ক্ষেত্র। আবার কখনো বলা হবে উপাধি। আমি আবার বলে দিই, তাহলে ইউসমত মানে হচ্ছে তুমি। ইউসমত মানে তুমি। এই তুমিকে কখনো বলা হবে দৃশ্য, কখনো বলা হবে বিষয়, কখনো সেটাকে বলা হবে অনাত্মা, কখনো তার নাম হবে জড়, কখনো তাকে বলা হবে ক্ষেত্র, কখনো বা উপাধি। কতগুলো বলা হলো? 2, 3, 4, 5, 6 নাকি? হ্যাঁ, 7টা নাকি? 7টা। তুমি নিতে হবে তো। তুমি, তারপরে দৃশ্য 2, 3 বিষয়, 4 অনাত্মা, 5 জড়, 6 ক্ষেত্র, 7 উপাধি। তাহলে এইগুলো হচ্ছে ইউসমত শব্দের এইগুলো অর্থ। তাহলে যখনই শাস্ত্র ইউসমত বলছেন, ইউসমত মানে তুমি, মানে দৃশ্য। দৃশ্য মানে সিন, এটা দৃশ্য, এটা দর্শন করা। দৃশ্য মানে দেখা, মানে ইন্দ্রিয় গ্রাহ্য, তাকে বলা কি হবে? তাকে বলা হবে দৃশ্য। আবার তাকে আর একটা নামে বলা হবে বিষয়। বিষয়, বিষয় মানে যেটি আমরা দেখছি ইন্দ্রিয় দিয়ে, সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো বিষয়। তাহলে একটা হলো দৃশ্য, অপরটি হলো বিষয়। তাকেই আমরা বলবো অনাত্মা। অনাত্মা, যেটা আত্মা থেকে পৃথক, এটা হচ্ছে অনাত্মা। তাকেই আমরা বলবো জড়। আবার দেখুন, তাকেই আমরা বলবো ক্ষেত্র, তাকেই আমরা বলবো উপাধি। দেখুন এই শব্দ যে বলা হলো, এই শব্দ কোনোটি কিন্তু আপনার কাছে মানে মানে নতুন শব্দ নয়। সমস্ত শব্দগুলোই আপনার কাছে জ্ঞাত বা জানা শব্দ, আপনি এগুলো সব জানেন। কিন্তু এইগুলো কোন কোন বিষয়ে বা কখন কখন বলা হয়, এই যে বিষয় আর বিষয়ী, এই দুটো শব্দ কিন্তু আমাদের এখন লাগবে, বা এই আচার্য শঙ্কর এই দুটো নিয়েই আলোচনা মূলত করেছেন অধ্যাস ভাষ্যে। বিষয় আর বিষয়ী। বিষয়ী কাকে বলা হবে? না, বিষয়ী হচ্ছেন আমি বা আত্মা। আত্মা হচ্ছে বিষয়ী, আর যা আমরা দেখছি সেটা হচ্ছে বিষয়। তাহলে অধ্যাস ভাষ্যে আচার্য শঙ্কর বিষয়ী এবং বিষয়। আচ্ছা, তার আগে বরং অসমত শব্দটা বলে দিই, তাহলে যুসমত হয়ে গেল, এরপরে অসমত, তাই না? অসমত শব্দ, অসমত শব্দের কি অর্থ? অসমত মানে হলো আমি। তাহলে অসমত শব্দ মানে আমি, আমি মানে আত্মা, সেটা মানে দ্রষ্টা, সেটা মানে আবার বিষয়ী, সেটা মানে আবার দৃক, তার অর্থ হচ্ছে ক্ষেত্রজ্ঞ, তাকেই বলা হবে চেতন। হলো? তাহলে দেখুন, এই অসমত শব্দের দ্বারা যা বোঝাচ্ছে সেটি হচ্ছে আমি। অসমত মানে
আমি। তাহলে অসমত মানে হচ্ছে আমি, আবার অসমত মানে হচ্ছে দ্রষ্টা, অসমত মানে হচ্ছে বিষয়ী, অসমত মানে হচ্ছে দৃক, অসমত মানে ক্ষেত্রজ্ঞ, অসমত মানে আত্মা, অসমত মানে চেতন। এতগুলো অসমত শব্দের মানে হলো। এখানে দেখুন 7টাই বলা হয়েছে। তাহলে অসমত মানে 7টি শব্দ বলা হলো, ইউজমাত মানেও 7টি শব্দ বলা হলো। এই যে দুটো জিনিস, অর্থাৎ অসমত ইউজমত, কেন বলা হচ্ছে তাৎপর্য আর একটু পরে আপনারা বুঝে যাবেন কেন এটা বলা হচ্ছে। তাহলে যখনই বিষয়ী আর বিষয় বলা হচ্ছে, তখন অধ্যাস ভাষ্যের নিরিখে এই দুটো জিনিসকে বোঝানো হচ্ছে। এ হচ্ছে বিষয় আর এগুলো হচ্ছে বিষয়ী। ঠিক বললাম? তা নয়, এইটা হচ্ছে বিষয়ী, এটা হচ্ছে বিষয়। যে জিনিসগুলোকে আমরা দেখছি সেগুলোকে বলা হবে বিষয়, যে দেখছে তাকে বলা হবে বিষয়ী। হলো? এই যে দুটো জিনিস, এটা অধ্যাস ভাষ্যের ক্ষেত্রে। ওই দুটো জিনিস অর্থাৎ কি আমি তুমি, এই দুটো জিনিসকেই আবার যখন বলা হচ্ছে দৃক দৃশ্য বিবেক, তার দৃষ্টিতে তখন বলা হবে, তখন দৃক মানে যে দ্রষ্টা, আর উল্টো দিকে যে রয়েছে তাকে বলা হবে দৃশ্য। কি বলা হবে? একটাকে বলা হবে দৃক আর একটাকে বলা হবে দৃশ্য। দেখুন, আপনি একটি টেবিল দেখছেন, আপনি একটি ফুল দেখছেন, এখানে আপনি কে? দৃক নাকি দৃশ্য? আমি দৃক, ফুল দৃশ্য, তাই না? আমি দৃক, ফুল দৃশ্য, ঠিক এটা। তারপরে দেখুন, আবার যখন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এদের শব্দ কোথায় শিখেছেন? ভগবত গীতায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, সেখানে কিন্তু একই জিনিস, সেখানেও ইউসমাত আসমাত, আসমাত ইউসমাত, ইউসমাত আসমাত, সেখানেও এটাই বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র। তাহলে ক্ষেত্র কি না? এই সমস্ত কিছু যা পরিদৃশ্যমান তাকে বলা হবে ক্ষেত্র, আর তার ভেতরে যিনি চৈতন্য তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। হলো? এই দুটো শব্দ ওখান থেকে রয়েছে। আর একটা জিনিস কি? আত্মা অনাত্মা। এটা বেদান্তের ভাষা, অর্থাৎ যখন আমরা সাধারণভাবে বেদান্ত পড়ছি সেখানে আত্মা অনাত্মা, তাহলে একটি যেটি চেতন তাকে বলা হবে আত্মা, আর যেটি চেতন নয় তাকে বোঝানোর জন্য অনাত্মা। আবার দেখুন, ওই একই জিনিসকেই আমরা কখনো চেতন আবার জড় বলেছি, সেইটি আমরা সাংখ্য এবং বেদান্তের ভেতরেও এটা বলা হয়েছে। তাহলে আশা করি কি আমরা বুঝতে পারলাম অসমত আর ইউসমত শব্দের মূল ব্যাপারটি কি? তাহলে দুটো জিনিস, একটি হচ্ছে ইউসমত আর একটি হলো আসমাত। ইউসমত মানে হলো দৃশ্য, ইউসমত মানে হলো বিষয়, ইউসমত মানে হলো অনাত্মা, ইউসমত মানে হলো জড়, ইউসমত মানে ক্ষেত্র, ইউসমত মানে উপাধি। আবার অসমত মানে হলো আমি, অসমত মানে দ্রষ্টা, অসমত মানে বিষয়ী, অসমত মানে দৃক, অসমত মানে ক্ষেত্রজ্ঞ, অসমত মানে আত্মা, অসমত মানে চেতন। হয়েছে? এই যে আসমাত এবং জুসমাত, যে এগুলোর কি অর্থ, কেন এগুলো বলা হচ্ছে? দেখুন, যখনই আপনাকে অধ্যাস ভাষ্য, তাহলে কোনটির সঙ্গে কোনটির অধ্যাস হচ্ছে এইটি বোঝাতে গেলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে, যে কোনটার সঙ্গে কোনটার অধ্যাস হচ্ছে। দেখুন কিভাবে আমাদের বুদ্ধির ভেতরে এই যে দেহ মন বুদ্ধি সংযুক্ত হয়ে আমি অনুভব করছি, এটা কিভাবে অধ্যস্ত হচ্ছে। একটির ধর্ম অপরটির ওপরে পড়লে তাকে বলে অধ্যাস। দেখুন, আপনি জড় নয়, আপনি চেতন, আপনি আত্মা, আপনি আসমাত, আর যা কিছু আপনি দেখেন সবই হচ্ছে ইউসমাত। তাহলে আপনি কে? আপনি আসমাত, মানে আমি। আমি মানে কে? আত্মা। আমি মানে কে? চেতন।
আমি মানে কে দৃক বা দ্রষ্টা। তাহলে আমি যদি এই হই, তাহলে বাকি যা কিছু আমার থেকে বাকি যা কিছু সবই হচ্ছে যুষ্মৎ। একমাত্র আমি হলাম অস্মৎ, আর বাকি যা কিছু সবই হলো যুষ্মৎ। এই যে ব্যাপারটি কিরকম তাহলে আমাদের ব্যবহারের সঙ্গে যুক্ত হচ্ছে দেখো। যখন আপনি বলছেন আমি রোগা, আমি মোটা, এই শব্দগুলো আমরা বলি, তাহলে আমি রোগা দিয়ে আমরা কি বোঝাতে চাই? আমি রোগা মানে আমরা বলতে চাই, দেখুন আমি মানে কি আসমাত, তাহলে আসমাত রোগা, আসমাত মানে আমি, আমি রোগা, এ কথার মানে কি? রোগা মানে দেহটি রোগা, এই তো কথাটা। তাহলে দেহটি যদি রোগা হয় তাহলে বলা উচিত আমার দেহ রোগা, সেটা বলছি না, আমি রোগা। দেখুন তাহলে আমি যখন রোগা বলছি তার মানে কি হচ্ছে? আমার ধর্ম মানে কার ধর্ম? আত্মার ধর্ম। আত্মার ধর্ম যেটা রোগা মোটা হতে পারে না। তাহলে দেহের ধর্মকে আত্মার সঙ্গে সংযুক্ত করে আমি রোগা আমি মোটা বলছি। দেখুন আমি আবার বলি সেন্টেন্সটা, যেটি আসলে দেহের ধর্ম। কার ধর্ম? দেহের। দেহের মানে কার? ইউসমত। তাহলে ইউসমতের ধর্ম যেটি, সেটি আমার ধর্ম কি করে হবে? অথচ আমরা ব্যবহার করছি, তাই করছি কি না? আমি রোগা আমি মোটা এটা বলছি। আবার দেখুন যখন বলছেন আমি সুখী আমি দুঃখী, এই শব্দ আমরা প্রায় বলতে থাকি। তাহলে সুখ বা দুঃখ কার অনুভব? মনের অনুভব। আচ্ছা মন জিনিসটি কি? অসমত না যুষ্মত? মন কিন্তু যুষ্মত। তাহলে মন যদি যুষ্মত হয় তাহলে তার ধর্ম কি করে আপনার ধর্ম হবে? তাহলে ওটা তো আলাদা। দেখুন মন সুখী মন দুঃখী সেটা না বলে আমরা কি বলি? আমি সুখী আমি দুঃখী, তাই না? তাহলে আমি সুখী আমি দুঃখী এই যে শব্দগুলো বলি, এটা আসলে কি হয়? যুষ্মদের ধর্ম আসমতের উপর আরোপ করে আমরা সুখী দুঃখী বলছি, তাই না? তাহলে এখানে জায়গাটি হলো, তাহলে সমস্যার গভীরে আমরা যদি যাই এবং এই দুটোকে যদি বিচার করে আলাদা রকম বুঝে নিতে পারি, তাহলে একটার সঙ্গে একটা যে মিশে গিয়েছে, যে কথা একেবারে গোড়াতেই বলেছিলাম, যে দড়ি আর সাপ যদি পৃথক আপনার অনুভব হয়, তাহলে আপনি কোনোদিন আর ভ্রান্তির মধ্যে পড়বেন না। বলছেন না 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 আমার কিছুতেই, আমার দড়িটা দড়ি রে বাপু, আমি জানি, হাজারবার আলো নিয়ে দেখেছি, তাই না? আপনাকে কিছুতেই ভুল বোঝানো যাবে না। ঠিক সেরকম এই দুটো জিনিসের পৃথক বোধ যদি আপনার ভেতরে তৈরি হয়, আর বেদান্ত দর্শন সেই কাজটি করবার জন্য উঠে পড়ে লেগেছে, যে আপনার বুদ্ধির ভেতরে আপনার চিন্তার ভেতরে যে কত ভুল রয়েছে সেইটি দেখাচ্ছেন। বলছেন বিষয় বিষয়নহ তম প্রকাশবৎ, এই দুটো একদম আলাদা জিনিস, দুটো একদম আলাদা। সেই জন্য বলছেন তম প্রকাশবৎ। একটা হলো তম মানে অন্ধকার, আর একটা হলো প্রকাশবৎ মানে একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্ম মিশে যেতে পারে না। যদি দেখুন আপনি বলা হয় সমধর্মীর সঙ্গে মিশ্রণটা সম্ভব, সেটা যদি আমরা ধরে নিই, ধরুন তরল জিনিস, আপনি জলের সঙ্গে দুধটাকে মেশাতে পারবেন। আচ্ছা পেট্রোলের সঙ্গে আমি জল মেশাবো, কেন হবে না? বলছে না, এই ধর্মের সঙ্গে ওই ধর্মটা যাবে না, তাই না? পেট্রোলের সঙ্গে জল আমি জানি না এখন মেশাই কিনা, মেশানো সম্ভব নয় বলেই জানি, হবে না। তাই দুধের সঙ্গে জল মেশানোটা অনেকদিন ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, ওই যে এত লিটার জলের সঙ্গে এত লিটার দুধ, ওখান থেকেই গোলমালটা তৈরি হয়েছে। এই যে অঙ্ক পড়াতে গিয়ে মানে মাস্টারমশাই বলছে অঙ্ক পড়াচ্ছি, কিন্তু আসলে ওখানে গোয়াল আর কাণ্ডটাও বলে দেওয়া হয়েছে। মানে গোয়াল আছে ওখানে যে ওই মেশায়, হ্যাঁ জল মেশায়, ওইটা কিন্তু ওখানে ধরা পড়ে গেছে। আবার শুধু মেশায় নয়, বলছে পিওর দুধ বলে চিংড়ি মাছ পাওয়া যায়।
তার মানে জলটাও খুব ভালো ছিল না, পানা পুকুরের জল। সেই জলটা নিয়ে গিয়ে মিশিয়েছে, তারপরে ওখানে দেখছে দুধের মধ্যে না চিংড়ি মাছ লাফাচ্ছে। তাহলে দেখুন, মিশ্রণ হতে গেলে একটা সমধর্মী জিনিসের সঙ্গে মিশ্রণ হবে। তার মানে যদি জলের সঙ্গে দুধ যায় তাহলে মিশ্রণটা হবে, আমরা মেশাতে বলছি না, এটা সম্ভব। কিন্তু এখানে দেখুন স্পষ্টতই বলছেন তম প্রকাশবৎ বিরুদ্ধ স্বভাব, বিরুদ্ধ স্বভাব। এই যে দুটো জিনিস, এ দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস। তুমি এবং আমি, এ দুটো তো আলাদা নাকি এটা এক? কখনো আমি আর আপনি আলাদা, বিষয় বিষয়ী আলাদা জিনিস। তাহলে এই দুটো জিনিস বিরুদ্ধ স্বভাব হওয়া সত্ত্বেও কি করে এক হয়ে গেল, সেটি এখানে বলছেন। ইতরেতর ভাবানুপত্তো সিদ্ধায়াম তদ ধর্মাণাম অপি সুতরাং ইতরেতর ভাবানুপত্তি। এইভাবেই যেটা চলছে, বলছেন আসমত ইউসমত আসমত প্রত্যয় গোচরৈহ বিষয় বিষয়নহ তম প্রকাশবৎ বিরুদ্ধ স্বভাব। দুটো একদম আলাদা ধর্ম, যার সঙ্গে কোনোভাবে এটা যেতে পারে না। কেন? দেখুন, একটাকে বলা হয় জড়, একটাকে বলা হয় চেতন। কোনটা চেতন? অসমতটা চেতন, আর যুষ্মত মানেই জড়। তাহলে কারণ কি? ওর ভিতরে তো চৈতন্যই নেই। তাহলে যার ভিতরে চৈতন্য নেই তাকে বলা হয় অনাত্মা, যার ভেতরে চেতন রয়েছে তাকে বলে আত্মা। তাহলে যার ভেতরে চৈতন্য নেই, সেই জিনিসটি দ্বারা আপনি এতটাই প্রভাবিত হচ্ছেন যে আপনি বলছেন আমি সুখী, আমি দুঃখী, আমি রোগা, আমি মোটা। কেন বলছেন? তাই না? দেখুন, এখানে সমস্যাটা বোঝার চেষ্টা করুন যে কি সাংঘাতিক, তাই তো রে বাবা। আমি রোগা, আমি মোটা, কেন এই শব্দগুলো আমরা বলছি? তার মানে একটার ধর্মের দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন। সেই ধর্মটা কি? জড় ধর্ম। তাহলে জড় ধর্ম আপনার চেতনকে এমন ভাবে প্রভাবিত করছে যে আপনি বলছেন না আমি মোটা, আমার সুখী, আমি সুখী, আমি দুঃখী, তাই না? তাহলে এই যে সুখ, দুঃখ, রাগ, ক্ষোভ সব কিছু দেখুন, এগুলো কার? মনের। তাহলে মনটাই যদি জড় বস্তু হয়, মনটাই যদি যুষ্মত হয়, তাহলে তার বিকারগুলো কি? সেটা মনের বিকার কি? রাগ। মনের বিকার কি? দেশ। মনের বিকার কি? ক্ষোভ। মনের বিকার কি? সুখ, দুঃখ। এই সবই তাহলে মনের ধর্ম। তাহলে মনের ধর্মগুলোকে আপনার ধর্ম বলছেন কেন? দেখুন, যেটা মনের ধর্ম সেইটা আপনার ধর্ম হলো কি করে? এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পলটা কিন্তু আগে বলা হয়েছে, যদি খুব কঠিন কঠিন লাগছে শুনতে, বিচারগুলো কিন্তু সূক্ষ্মতা রয়েছে। যদি এগুলি বারবার বলতে বলতে কখনো আপনার মনে পিক করে, তাহলে বুঝবো যে জিনিসটা আপনি ধরতে পেরেছেন। তা নাহলে মনে হবে ওই তো বলেছিল একই কথা রোজ ঘেজর ঘেজর করছে। না, এই ঘেজর ঘেজর করা হচ্ছে না, এর ভেতরেই কথাটা রয়েছে, সূক্ষ্মতাটা এখানেই। যদি আপনার মাথায় সেটা ঠিক করে ক্লিক করে, তাহলে আপনি সমস্যাটা বুঝতে পারবেন। একটা যে এক্সাম্পল আমরা আগেও বলেছি, লক্ষ্য করুন সেই এক্সাম্পলটা এখন আমরা বলছি। একটা লোহার বল, লোহার বল, লোহার বল মানে লোহার ধর্ম কি? লোহার ধর্ম আর যাই হোক, সেটা কখনোই পুড়িয়ে ফেলতে পারে না। লোহার ধর্ম পুড়িয়ে ফেলবে? লোহার ধর্ম সেটা কখনো আলোকিত করতে পারে না। লোহা কালো স্বভাব দেখতে। দেখুন কিরকম, এই লোহাটাকে যখন আমরা আগুনে গরম করছি, এই লোহাকে যখন আগুনে গরম করছি, তখন সেটা আবার একটা লাল হয়ে গেল। তাহলে এই যে লাল হয়ে গেল, সেখান থেকে আলো পাচ্ছেন, আবার আগুনও পাচ্ছেন। এই যে লাইট অ্যান্ড হিট দুটো জিনিস পাচ্ছেন, কার থেকে? লোহার থেকে। এই লোহার ধর্ম কি? এটা লোহার ধর্ম আলাদা, আগুনের ধর্ম আলাদা।
দেখুন, আগুনের ধর্ম যা নয়, মানে আগুনের যা ধর্ম, লোহার যেটা ধর্ম নয়, সেইটা কিন্তু তার উপর এসে পড়েছে। এবারে নিজের উপর ভাবুন, যেটা মনের ধর্ম, কি সেটা? রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান, এগুলো সব মনের ধর্ম। সেই জিনিসটি এসে পড়েছে আত্মার উপরে। তার ফলে আপনি এখন দেখছেন লাল একটা লোহার বল। দেখুন, লাল লোহার বল, এই যে দুটোকে যদি আপনি আলাদা করে দেন, অগ্নির যে ক্ষমতা, তার যে গুণাবলী, আর আত্মার যে গুণাবলী, এই দুটোকে যদি আপনি পৃথক করে দেন, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। এই জন্যেই এই কথাগুলো বলা হচ্ছে এত গুরুত্ব দিয়ে। তা না হলে কোনো মানেই হবে না যে এই ইউসমাত আসমাতের ভেতরে কি জিনিসটি রয়েছে, যে যেটা যার ধর্ম নয়, সেই জিনিসটি এর উপর আরোপিত হয়ে এটাকে সেরকম মনে হচ্ছে। আপনি এখন একটা রঞ্জিত লোহার বলকে কি দেখছেন? দেখছেন এটা আলোক বেরোচ্ছে, দেখছেন এর ভেতরে হাত দিলে গরম হয়ে যাচ্ছে, পুড়ে যেতে পারে। তাহলে এই যে পুড়ে যাওয়ার ক্ষমতা অগ্নির, আলোকিত করার ক্ষমতা অগ্নির, এই দুটো জিনিস যা লোহার ভেতর নেই, সেইটি তার সঙ্গে যুক্ত হওয়ার ফলে এটা হচ্ছে। তাই বলছেন ইউসমাত আসমাত প্রত্যয় গোচরয়োঃ বিষয় বিষয়িনঃ তম প্রকাশবদ বিরুদ্ধ স্বভাব। দুটো বিরুদ্ধ স্বভাব। তম প্রকাশবদ, প্রকাশ মানে লাইট, তম মানে অন্ধকার। তাহলে দেখুন, লোহার ভেতরে যেটা নেই সেইটি অগ্নির সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে সেটাকে তাই মনে হচ্ছে। দেখুন, তাহলে একটির ধর্ম আরেকটির উপর গিয়ে পড়ছে, তাই না? যেমন মানে অনাত্ম বস্তুর ধর্ম গিয়ে আত্মার উপর পড়ছে, আবার আত্মার ধর্ম গিয়ে অনাত্ম বস্তুর উপরেও পড়ছে। একই কাণ্ড ঘটছে। লোহার বল, সেটাকে দেখুন আপনি, অগ্নির কোনো আকার আছে? অগ্নির কোনো আকার নেই। অথচ আপনি কি বলছেন? লাল আগুনের গোলা বলছেন কি না? লাল আগুনের গোলা। আগুনের গোলা, প্রথম কথা হচ্ছে আগুন। আগুন মানে যার কোনো নির্দিষ্ট আকার থাকতে পারে না। সেইটি এখন আপনি ওই বলটি কে আশ্রয় করে আগুনটি রয়েছে বলে এখন আপনি গোল আলো আগুনটাকে বলছে গোলাকার আগুন দেখছি, বলছে কি না? তাহলে দেখুন, এর ধর্মের সঙ্গে ওই ধর্ম সংযুক্ত হচ্ছে। যার গোলাকার হওয়ার সম্ভাবনা নেই, যেটা কোনো দিনই গোলাকার হতে পারে না, সেইটি এই লোহার সংস্পর্শে এসে সেটাকে গোল বলে মনে হচ্ছে। দেখুন, তাহলে আত্মার ধর্ম কখনোই এটা জড় নয়। আত্মা সর্বদাই চেতন। আত্মার ধর্ম কখনোই মৃত্যু নয়। তথাপি যেটা জড়ের ধর্ম, এটা এর উপর এসে পড়ছে। মনের ধর্ম কি? সেটা কখনো রাগ, দেশ, হিংসা ইত্যাদি ইত্যাদি, এগুলো সব মনের ব্যাপার, মনের বিকার। অথচ আমরা কি ভাবছি? আমি সুখী, আমি দুঃখী, আমি রাগী, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই জিনিসটি কি করে ঘটছে? এখানে দেখাচ্ছে অধ্যাস ভাষ্যে যে যুষ্মাত আসমাত কি করে একসঙ্গে মিলে যাচ্ছে। দেখো, দুটো জিনিসের যেটা বিরুদ্ধ স্বভাব, তম প্রকাশবৎ বিরুদ্ধ স্বভাব, এই দুটো সম্পূর্ণ বিরুদ্ধ স্বভাব হওয়া সত্ত্বেও একসঙ্গে কি করে এটা মিশে গিয়েছে। তাই তিনি বলছেন, একটু পরে সেই শব্দটি আসবে, আমরা সেটা আগে থেকে বলে দিই। সেইটি তিনি বলেছেন সত্যানৃতে মৃথুনীকৃত্য। সত্য অনৃতা মিথুনীকৃত্য। শেষ করব, সময় শেষ হয়ে আসছে। তাহলে সত্য এবং অনৃতা, অনৃতা মানে মিথ্যা, সত্য মানে কি? আত্মা। আর অনৃতা মানে মিথ্যা। তাহলে মানে সত্য মানে কে? কোনটা হবে? ইউসমত না আসমত? হ্যাঁ, আসমত। তাহলে সত্য মানে আসমত, আর অনৃতা মানে ইউসমত, তাই না?
তাহলে সত্য আর অনৃত এই দুটি একসঙ্গে মিশেছে গিয়ে এই লোক ব্যবহার, এটাকেই বলে সংসার। তাহলে সংসার এখান থেকে মায়া শুরু হচ্ছে কিভাবে? এইভাবে, যেটা সত্য আর যেটা মিথ্যা এই দুটো একসঙ্গে যুক্ত হয়েছে, একটা বিশেষ ভাবে যুক্ত হয়েছে, একটা বিশেষ কম্বিনেশন এখানে হয়েছে। এটাই ভগবানের বিশেষ ক্ষমতা। আপনি অগ্নির সঙ্গে লোহাকে যেমন একসঙ্গে নিয়ে এসে অগ্নির গুণাবলী লোহার ভিতরে দেখতে পাচ্ছেন, যেখানে লোহাটাকে আপনি লাল হতে দেখছেন, তার থেকে আলোকিত হতে দেখছেন, ঠিক একই রকম ভাবে সত্যানৃতে মিথুনী কৃত্য এই দুটোকে একসঙ্গে নিয়ে এসেছে, দিয়ে এই লোক অয়ম লোক ব্যবহার, এই লোক ব্যবহার বা সংসার। তাহলে যখনই আপনি অধ্যস্ত হয়েছেন, তার মানে দুটো জিনিস এখানে, একটা সত্য আর একটা মিথ্যা একসঙ্গে মিশে আপনার বুদ্ধিকে সর্বদাই কিভাবে মানে ভুল পথে পরিচালিত করছে, এটাকে আপনি বুঝুন। তাকেই বলে লোক ব্যবহার। এটা চলছে সর্বদাই আপনার ভেতরে, এই জিনিসটি ঘটে চলেছে। যে আপনি যদি মনে করেন এই এক্সাম্পলটা মাথার ভেতর ভালো করে ঢুকিয়ে রাখেন, তাহলে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন। যেটি যার ধর্ম নয়, অর্থাৎ লোহা এবং অগ্নি এই দুটো সম্পূর্ণ বিরুদ্ধ স্বভাব, অথচ পাশাপাশি থাকার ফলে আপনি দেখতে পাচ্ছেন গোল লোহার বল, যেটা মানে রঞ্জিত হয়ে আছে। তাহলে এই জিনিসটি কি করে হচ্ছে? এটা হওয়া সম্ভব নয়। এটা কি করে হচ্ছে? তাই না? যেটা কোনোভাবেই হওয়া সম্ভব নয়। দুটো সম্পূর্ণ বিরুদ্ধ স্বভাব, অথচ এই দুটো বিরুদ্ধ স্বভাবকে আমাদের একসঙ্গে বলে মনে হচ্ছে। এইটিকেই আচার্য দেখাচ্ছেন যে দেখো, এইভাবেই এই যে জগৎ আমরা ব্যবহার করছি, যে দুটো জিনিস আলো এবং অন্ধকারের মতো দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস, আসমাত যুষ্মাত এগুলো সম্পূর্ণ বিপরীত জিনিস। সেই দুটো বিপরীত জিনিস হওয়া সত্ত্বেও কিভাবে আমরা মানে এই লোক ব্যবহার, যেটা সত্য একটা আর একটা মিথ্যা, এই দুটোকে পাশাপাশি রেখে আমরা এই জগৎ ব্যবহারকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুটো জিনিস যেন একসঙ্গে মিশে গিয়েছে। দেখুন, একটা জিনিস খুব ভালো করে আপনারা যদি অনুভব করেন তাহলে বুঝতে পারবেন। আমরা যদি এই মুহূর্তে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করি, তাহলেও এটাকে ধারণা করতে পারবেন। দেখুন, যদি আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে আপনি হাত অনুভব করুন, যে আমি চোখ বন্ধ করে আমার হাতটাকে আমি অনুভব করছি। দেখুন পারবেন কিনা? আপনি চোখ বন্ধ করে আমার হাতটাকে অনুভব করছেন। এবার দেখুন, যদি আপনি হাতটাকে অনুভব করেন, তাহলে আপনি আলাদা, হাতটা আলাদা কিনা? পরিষ্কার ভালো করে বুঝুন। আপনি একজন অনুভবকর্তা, আপনি অনুভব করছেন, চোখ বন্ধ। তাহলে চোখ বন্ধ করে আপনি হাতটাকে অনুভব করছেন। হ্যাঁ, আমার হাত আছে, ডান হাত বা আমার অনুভব করছি। তাহলে তা যদি করতে পারি, তাহলে হাতটা এখানে কি? অসমত না যুষ্মত? ইউসমাত। হাতটা ইউসমাত। আমি যে অনুভবকর্তা, যে আমি অনুভব করছি, সেইটা হচ্ছে একমাত্র আসমাত, আমি। তাহলে আমি যেটা অনুভব করি, আমি এবং অনুভব করার জিনিস আলাদা নাকি এক? একদম আলাদা। দেখুন, এটা বুঝতে কোনো সমস্যা নেই। আমি আবার বলি, আপনি চোখ বন্ধ করে অনুভব করবার চেষ্টা করুন আপনার হাত, দেখবেন আপনি ঠিক অনুভব করছেন যে আমি চোখ বন্ধ করে হাতটাকে অনুভব করছি। তাহলে এই যে হাতটাকে অনুভব করছেন, এই হাত আর যিনি অনুভব করছেন আপনি, এই দুটো পৃথক কিনা? স্পষ্টতই বুঝতে পারবেন দুটো পৃথক। তার মানে যিনি অনুভব করেন আর যা অনুভব করেন, এই দুটো কিন্তু এক নয়, সম্পূর্ণ আলাদা। তাহলে আপনি হাতটাকে অনুভব করছেন, কথার অর্থ হলো আপনি হাত নন। এবার দেখুন, আপনি আবার চোখ বন্ধ করে অনুভব করুন, একটা চিন্তাকে অনুভব করুন। আপনার মনে অনেক চিন্তা। ধরুন, কালকে আপনি রথ টানতে কোথায় যাবেন, এ একটা চিন্তা হলো। কোথায় আপনি রথ টানবেন, রথ টানলে কি পুণ্য হবে, ইত্যাদি ইত্যাদি থটস আপনার
এবার দেখুন, যখন আপনি ওই জিনিসটিকে চিন্তা করছেন, ওই চিন্তাটি তখন অসমত না যুসমত? দেখুন, যে জিনিসটি পড়া হলো এর একটা আমরা প্র্যাকটিক্যাল জিনিস দেখাচ্ছি, যে যেইটি আমরা থিওরিটিক্যালি পড়লাম এর প্র্যাকটিক্যালিটিটা লক্ষ্য করুন। যখনই আপনি আপনার থটটাকে দেখছেন তখন আপনি আলাদা, থটটা আলাদা। তাহলে থটটা হচ্ছে কে? ইউসমাত। আপনি হচ্ছে কে? আসমাত। তাহলে আমি যদি থটটাকে দেখি তাহলে থট আর যাই হোক আমি নয়। তাহলে এই তো জায়গা, যদি এটাকেই মাথায় বুঝতে পারেন আপনার ব্রহ্মসূত্র পড়া শেষ, ব্রহ্মসূত্রের অধ্যাস ভাষ্য বোঝা শেষ। এই সূক্ষ্মতাটাকে ধরতে হবে যে যখনই আপনি চোখ বন্ধ করে একটা থটকে অনুভব করছেন, থট এবং আপনি এন্টায়ারলি ডিফারেন্ট। ব্যাস, আপনি কোনোদিন চিন্তা নন। দেখুন, এইটাই হচ্ছে শাস্ত্রের সার কথা হলো এইটাই। এইটাকে যদি আপনি ধরতে পারেন না তাহলে ব্যাস হয়ে গেল। তার মানে আপনার চিন্তাই তো আপনাকে সারাদিন ব্যস্ত রেখেছে কিনা? আপনি তো মানে মাথা খারাপ, কি হবে কি হবে। এবারে দেখুন, চিন্তা এবং তার যত রকম বিকার, সমস্ত বিকার থেকে আপনি আলাদা। অনুভবকর্তা তিনি হচ্ছেন আসমাত, আর তাছাড়া যা কিছু সব জুসমাত। তাহলে আসমাত জুসমাত এর ভেতরে যে তফাৎটা রয়েছে, এইটাকেই যদি আপনি ধরে নিতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার এই অধ্যাস ভাষ্য বোঝা সহজ হয়ে যাবে। না আর না, অনেকটা সময় হয়ে গিয়েছে। আমরা এখান থেকে আবার পরের দিন কথা শুরু করব, কিন্তু যে কথাগুলো হলো এটা ভুলে যাবেন না। যদি প্রয়োজন হয় আপনি আবার এটাকে একবার শুনে নিন, একবার না হয় দুবার শুনে নিন, তাহলেই কিন্তু মূল জায়গাটি আপনার মাথায় কখনো কখনো ক্লিক করবে যে কি কথা বলা হচ্ছে। দেখুন, না হলে এই অধ্যাস ভাষ্য হাজার হাজার বছর ধরে চর্চিত হয়ে চলেছে। আচার্য শঙ্কর রচনা করেছেন, তারপরে এগুলো চর্চা হয়ে চলেছে, বিভিন্ন আচার্য এগুলো নিয়ে চর্চা করছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এগুলো, মানুষ মানে যারা একেবারে স্কলার, তারা এগুলো নিয়ে চর্চা করছেন। এর ভিতরে বস্তু আছে বলে, চিন্তা এর ভিতরে রয়েছে বলে। তাহলে যদি জীবনের এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারি তাহলে মূল সমস্যাটাকে অবগত হব। আর মূল সমস্যা যদি আমরা একবার বুঝতে পারি তাহলে কিন্তু আর আপনি দ্বিতীয়বার এই সমস্যার কাছাকাছি হবেন না। কারণ আমরা ওই এক্সাম্পল যে দিয়েছি, যদি কোনোভাবে আপনার ধারণা হয় এটা দড়ি, এটা সাপ নয়, আপনাকে কেউ আর কোনোভাবে প্রলুব্ধ করতে পারবে না। দ্বিতীয়বার আপনি কখনোই আর প্রতারিত হবেন না। এই প্রতারণা আমাদের ভেতরে চলছে। যে জিনিসটি যেটা নয় সেটাকে সেইটি করে তার ধর্মের সঙ্গে সংযুক্ত হয়ে আমরা এই করছি। সত্যান্বিতে মিথুনি কৃত্যায় এবং লোক ব্যবহারা, সত্য এবং অনৃতা, এই দুটো জিনিস চলছে। তাহলে যেটার ধর্ম যেটা নয় সে তার উপরে আরোপিত হয়ে আমরা সেটাকে ভাবছি। এই বিষয়ে আলোচনা আরো দাঁড়িয়ে থাকবে, আরো এগুলো আমরা বলবো। টেকনিক্যাল ওয়ার্ড যদি থাকে তাকেও সিম্পলিফাই করে আমরা আলোচনা করবো। চলুন তাহলে আজকের বেদান্ত দর্শন আলোচনা বা ব্রহ্মসূত্র ভাষ্য আলোচনা আপনাদের কেমন লাগলো, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে মানে আমরা পরবর্তীতে কিভাবে এটা করব। চলুন এখন আমরা রামকৃষ্ণ শরণম করি। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। রাম কৃষ্ণ,
राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं शरणागतोऽहं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय श्री गुरु महाराज के जय जय महामाई के जय जय स्वामी जी महाराज के जय जय गुरुमाई के जय। আজকের মতো অনুধ্যান এখানে শেষ হলো। গতকালের প্রশ্নের উত্তর প্রমাদ থেকে কি কি হয় এই ছিল প্রশ্ন। প্রমাদ থেকে হয় আত্মবিস্মৃতি, মোহ, অহংকার, বন্ধন এবং দুঃখ। আর এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো ইউসমত এর অর্থ কি? ইউসমত শব্দের অর্থ কি? ইউসমত শব্দের অর্থ কি? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। একটি ঘোষণা শেষ করবার আগে, আগামীকাল রথযাত্রা উপলক্ষে বিকেল 4:30 থেকে আমাদের রথ টানা শুরু হবে। যে সমস্ত ভক্ত ও অনুরাগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনারা যথাসময়ে এসে উপস্থিত হবেন। আগামীকাল বিকেল 4:30 থেকে রথ টানা শুরু হবে। আরেকটি ঘোষণা, আগামী রবিবার 19শে জুলাই জপযজ্ঞ সকাল 9:30 থেকে আয়োজন করা হয়েছে, অনুষ্ঠিত হবে। ভক্ত ও অনুরাগী বৃন্দ, আপনারা যারা অংশগ্রহণ করতে চান এখানে এসে যথাসময়ে উপস্থিত হবেন। সকাল 9:30 থেকে জপযজ্ঞ শুরু হবে, যেমন হয় মাসের 3য় রবিবার। এই ছিল ঘোষণা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে, যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি।
सर्वत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति।